আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা ঈসা আলাইহিস সালামের জন্ম। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা, যখন সে তার পরিবারবর্গ হতে পৃথক হয়ে নিরালয় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর তাদের হতে নিজেকে আড়াল করবার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার নিকট আমার রূহকে পাঠালাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আমি তোমার হতে দয়াময়ের আশ্রয় নিচ্ছি। সে বলল, আমি তো শুধু তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করবার জন্য। মারিয়াম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই ও আমি ব্যভিচারীও নই? সে বলল, এরূপই হবে। তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার জন্য সহজসাধ্য এবং তাকে আমি এজন্যই সৃষ্টি করব, সে যেন মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হতে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরকৃত ব্যাপার। অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল ও তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলে আসন নিতে বাধ্য করল। সে বলল, হায়, এর পূর্বে আমি যদি মরে যেতাম ও লোকের স্মৃতি হয়ে সম্পূর্ণ বিলুপ্ত হতাম। ফেরেশতা তার নিম্ন পার্শ্ব হতে আহ্বান করে তাকে বলল, তুমি দুঃখ করো না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন। তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, ওটা তোমাকে সুপক্ষ তাজা খেজুর দান করবে। সুতরাং আহার করো, পান করো, চক্ষু জুড়িয়ে নাও। মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মানবতাবলনের মান্যত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্য লাভ করব না। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম আলাইহিসসালাম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। হে হারুন ভঙ্গী, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। অতঃপর মারিয়াম আলাইহিসসালাম ইঙ্গিতের সন্তানকে দেখালো। তারা বলল যে, কোলের শিশু, তার সাথে আমার কেমন করে কথা বলবো? শিশুটি বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে আর আমার মাতার প্রতি অনুগত থাকতে, এবং তিনি আমাকে করেন নাই উদ্ধৃত, অহংকারী ও হতভাগ্য। আমার প্রতি ছিল শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি, ও শান্তি থাকবে যেদিন আমার মৃত্যু হবে, সেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এই মারিয়াম তন্ময় ঈসা আলাইহিস সালাম। আমি বললাম, সত্য কথা। যে বিষয়ে তারা বিতর্ক করে, সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র, মহিমাময়। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, হও, এবং তা হয়ে যায়। আল্লাহ আমার প্রতিপালক, এই তোমাদের প্রতিপালক, সুতরাং তার ইবাদত করো, এটাই সরল পথ।